প্রখ্যাত তাবী তারিক বিন শিহাব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কাল আউয়াল মান বাদা বিল খুতবাতি ইয়াউমাল ঈদ, ঈদের দিনে সর্বপ্রথম যেই ব্যক্তি ঈদের নামাজের আগেই খুতবা শুরু করেছিলেন সে হচ্ছে মারওয়ান ইবনুল হাকাম, মদিনার গভর্নর, উমাইয়া বংশের খেলাফতে রাশেদার পরে মদিনার গভর্নর ছিলেন মারওয়ান। এই মারওয়ান দেখলেন যে লোকজন তো অসন্তুষ্ট আমাদের উপর, যার ফলে ঈদের নামাজ পড়িয়ে দেওয়ার পরে যদি খুতবা আমরা শুরু করি তো লোকজন আর টিকতে চায় না, ঈদের মাঠে সব টান দেয় বাড়িতে, কেউ শুনতে চায় না কথা, শোনাইতে হবে। কি করে শোনাবেন? তখন একটা সে বুদ্ধি বের করলো যে যতক্ষণ ঈদের নামাজ নাই ততক্ষণ আর পালাইতে পারছে না, ঠিক না, ঈদের নামাজের আগে খুতবাটা সেরে না, এই বিদআত চালু করলো। তো মারওয়ান ইবনুল হাকাম তাবেঈনদের যুগের মানুষ, কিন্তু এই ভুলটি সে করে ফেললো, চালু করলো যে ঈদের আগে খুতবা। আর যে তখনকার যুগে গভর্নর, উমাইয়াদের যুগে গভর্নররা 5 ওয়াক্ত নামাজ পড়াইতো প্রত্যেক শহরে, আর গভর্নররাই বা শাসকরাই কি করতো, তারাই 5 ওয়াক্ত নামাজ পড়াইতো, খুতবা পড়তো, ঈদের খুতবা, জুমার খুতবা সবকিছু তারা করতো। তাদের কাছে দিন দুনিয়া আলাদা ছিল না। হ্যাঁ, দিন দুনিয়া আলাদা ছিল, সেকুলারিজম ছিল না, বোঝা গেছে না? এই দিকটা ভালো, এই দিকটা ভালো যে একজন মানুষ দেশের শাসক, তার সাথে মসজিদের শাসক, তাই না? মসজিদের 5 ওয়াক্ত নামাজে ইমামতি করছেন, দেশের শাসন করছেন, ভালো জিনিস। তারপরে একজন লোক এইরকম দেখে যখন প্রথম এই মারওয়ান ইবনে হাকাম এইরকম খুতবা শুরু করলেন, আগেই খুতবা পরে ঈদের নামাজ, একজন লোক দাঁড়িয়ে প্রতিবাদ করল, যার নাম উল্লেখ করা হয়নি, বলল যে এটা তো নবীর তরিকা নয়। তিনি বললেন আস-সালাতু ক্বাবলা আল খুতবা। প্রতিবাদকারী বললেন যে আগে সালাত পরে খুতবা, আগে ঈদের নামাজ পড়ান, এটা হচ্ছে নবীর তরিকা, পরে খুতবা। ফাকালা, তখন মারওয়ান জবাব দিলেন, কাতুরিকা মাহুন আলিকা, আরে যে যুগ, ওই যুগ ছিল ওই যুগ চলে গেছে। হ্যাঁ, ওই যুগের সবটা আর চলবে না আজকাল। তার মানে ওই যুগে লোকেরা ধৈর্য ধরে ঈদের নামাজ পড়ে বসে খুতবা শুনতো, এখন আর শুনতে চাই না, সুতরাং ওই আমল করে চলবে না, ওটা গেছে, এই ধরনের কথা বল। ফাকাল আবু সাইদ, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু প্রখ্যাত সাহাবী, ইনি হচ্ছেন এই হাদিসের বর্ণনাকারী, যেটা আমাদের বিষয়ের সাথে সম্পর্কিত হাদিস। তিনি বলছেন আম্মা হাযা ফাকাদ কাযা মা আলাইহি, এই ব্যক্তি প্রতিবাদকারী যে গভর্নরের সামনে খুতবা শুরু করেছে ঈদের আর প্রতিবাদ করে দিল, এই ব্যক্তি তার ফরজ দায়িত্ব পালন করে দিল, যে ফরজ দায়িত্ব রয়েছে এই দায়িত্ব আদায় করে দিল। কি দায়িত্ব? বলছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল, তাকে এই হাদিস বলতে, মান রাআ মিনকুম মুনকারা, তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় কথা কাজ কোথাও দেখে, অন্যায় কথা কাজ কোনটি? যা আল্লাহকে অসন্তুষ্ট করে, যাতে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ রয়েছে, অন্যায় কাজ, ফরজ কাজ করতে হবে সেই সময় করা হচ্ছে না, নামাজের সময় বাইরে কেউ বসে আছে, অন্যায় কাজ কেউ করছে, কেউ মদ খাচ্ছে, কেউ আর কিছু করছে, অন্যায় কাজ কেউ যদি দেখে, যে কোনো অন্যায় কাজ, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তাহলে সে যেন যে অন্যায় কাজ দেখলো হাত দ্বারা বাধা প্রদান করে। হাত দ্বারা বাধা প্রদান করা মানে বল প্রয়োগ করে, বল প্রয়োগ করে। তাহলে ক্ষমতা যদি থাকে, ক্ষমতা খাটাতে হবে সেখানে। বল প্রয়োগ করা কাজটা কার? যার ক্ষমতা ওখানে বল প্রয়োগ করা আছে, আছে মানে শুধু আপনি মনে করছেন যে আমার গায়ে ক্ষমতা আছে, এই ক্ষমতা যথেষ্ট নয়, বরং শরীয়তে আপনাকে এই ক্ষেত্রে এই ক্ষমতা দেওয়া হয়েছে কিনা এটা দেখার বিষয়। এই ক্ষেত্রে ভুল বুঝবেন না যে একটা লোক নামাজ পড়ছে না আর তার চাইতে বেশি আমার গায়ে শক্তি আছে, রাস্তায় বসে আছে, দিব 2-4টা মার দিয়ে 2-4টা চড় দিয়ে তাকে মসজিদে নিয়ে আসবো, চলবে? আমার গায়ে শক্তি আছে। তাহলে বলছে গায়ের শক্তির কথা এখানে বলা হয়নি। কোন শক্তি এখানে বলা হয়েছে? আইনগত শক্তি, বিধানগত শক্তি আপনার কাছে আছে কিনা, সেটা হচ্ছে আপনি বাপ, আপনি মা, বাপ মাকে আল্লাহ পাক এই ক্ষমতা দিয়েছেন যে ছেলেরা মেয়েরা নামাজ পড়তে যাচ্ছে না, নামাজের সময় জামাতে যাচ্ছে না, বল প্রয়োগ করে নামাজ পড়তে নিয়ে যাও। ছেলে মেয়েরাকে দেখছেন যে কোনো অন্যায় কাজ করছে, মারামারি করছে, বল প্রয়োগ করে বাধা দেন না,
ও মারামারি করছে তখন ক্ষয়ক্ষতি যে হয়ে যাবে, কি জানি এক ছেলে আরেক ছেলেকে মেরে তখন হসপিটালে না পাঠিয়ে দেয়, তখন ঠিকই বল প্রয়োগ করে বাধা দেন, ঠিক না? কিন্তু হ্যাঁ, অসৎ লোকের, অসৎ বাপ মা যারা যদি দেখে যে ছেলে ফিল্ম দেখছে, মেয়ে ফিল্ম দেখছে, অসুবিধা নাই, এখন যুবক পোলাপান, কি করবেন, যুগটাই এরকমই, ব্যাস হয়ে গেল, জবাব দিতে হবে কিয়ামতের দিনে। কিয়ামতের দিনে ফরজ ছেড়ে তার জন্য জবাব দিতে হবে। ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, বাড়িতে পাপ চলছে, অন্যায় চলছে, বল প্রয়োগ করে বাধা দিতে হবে। আপনার অধীনস্থদের উপর বল প্রয়োগ করবেন। আপনার যদি ধরেন প্রতিষ্ঠান থাকে, কাজের প্রতিষ্ঠান, ধরেন ইসলামিক সেন্টারে যে দায়িত্বশীল, তার জন্য জরুরি যে খোঁজ খবর রাখবে যে আমার ওয়ার্কাররা ঠিকভাবে ভালো কাজ করছে কিনা, অন্যায় কাজ থেকে বাঁচছে কিনা, না অন্যায় কাজে জড়িত, যা অবশ্যই বল প্রয়োগ করে বাধা দিতে হবে। যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান হলো আপনার অধিকার আছে যে আমার এই ব্যবসাতে ওই সব ওয়ার্কার রাখবো যারা নামাজি, হ্যাঁ, যারা মদ খায় তাদের রাখবো না, যারা ধূমপান করে তাদেরকে রাখবো না, আপনার অধিকার আছে, বেতন দিচ্ছেন আপনি, আমি ওইরকম অসৎ লোক, গুনাহ করা লোক রাখবো না। বল প্রয়োগ করার বাধা দেওয়ার ক্ষমতা আপনার এখানে আছে। বল প্রয়োগ করা মানে সবসময় মার দেওয়া নাই, না তোমাকে রাখা হইল না, থাকতে হইলে এইভাবে থাকতে হবে। বড় শাসক, দেশের শাসক, সারা দেশের যে কোনো নাগরিকের ওপর বল প্রয়োগ করতে পারবে না, পারবে না? তাহলে ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তার জন্য অধিকার আছে যে বল প্রয়োগ করে বাধা দেবে, বল প্রয়োগ করে বাধা দেবে। অথবা শাসকের প্রতিনিধি, প্রত্যেক অঞ্চলে অঞ্চলে, প্রত্যেক থানার দারোগা বল প্রয়োগ করতে পারবে না, পারবে না? প্রত্যেক এলাকার আদালত বল প্রয়োগ করতে পারবে না, পারবে না? কারণ শাসকের এরা প্রতিনিধি, শাসকের নায়েব। ফাইনলাম ইয়াস্তাতি, এটা যদি সম্ভব না হয়, বল প্রয়োগ বাধা দিতে পারলেন না, তাহলে কি করতে হবে? চুপ, যে ভাই কিছু করা যাবে না, এদের বাদ দেন নাকি। ফাবিলিসানিহি, কথার দ্বারা অন্যায়ের প্রতিবাদ করতে হবে, সে মানুক আর নাই মানুক, আপনি বলে দিলেন, আপনার দায়িত্ব শেষ হয়ে গেল। একজন লোক নামাজ যাচ্ছে না, ভাই চলেন নামাজে যাই, আজান হয়ে গেছে, যে কামত হচ্ছে, চলেন নামাজে যাই, এটা বলে তো আমার ফরজ কাজ। বল প্রয়োগ করা আপনার জন্য জায়েজ নাই, কিন্তু এই কথাটি বলা আপনার জন্য ফরজ। যদি না বলেন, বলেন যে ওদের কাজ ওরা করুক, আমার কাজ আমি করি, এটা চলবে না। ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, আপনার চোখ, বিশেষ করে আপনার চোখের সামনে এমন একটি অন্যায় কাজ হচ্ছে অথবা একটি ফরজ কাজ হওয়া উচিত হচ্ছে না, আর সেখানে অন্যায় কাজের প্রতিবাদ করার মতো আপনার ছাড়া কেউ নেই, বা আপনার চাইতে বেশি যোগ্য কেউ নাই, তাহলে তখন আপনার ফরজে আইন। আর যদি একাধিক লোক থাকে, আপনিও যাচ্ছেন, আরো সবাই নামাজ পড়তে যাচ্ছে, আপনি বললেও চলে, আর কেউ বললে চলে, তখন ফরজে কিফায়া। কোন একজন বললে দেখছেন একজন এদেরকে বলছে, বুঝাচ্ছে, যথেষ্ট, যথেষ্ট। সমাজের একজন দুইজন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, একটা দল হলেই হলো যারা ভালো কাজে নির্দেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে, এই ক্ষেত্রে ফরজে কিফায়া। তখন কথার দ্বারা, তাহলে ভালো কথা বলতে হবে, ভালো কথার জন্য উৎসাহিত করতে হবে, অন্যায় কাজে কথার দ্বারা বাধা দিতে হবে, এটা হচ্ছে দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর, এটাও যদি না করতে পারেন, এমন পরিস্থিতি যে মুখ খোলা যাবে না, কথা বললে হ্যাঁ জবান কেটে নিবে, হ্যাঁ, অথবা এখানে আমার বসবাস মুশকিল হয়ে যাবে, এমন নয় যে সমালোচনার পাত্র হয়ে যাবে। আজকাল বাবরে এইটাই বড় কথা, এই সমালোচনার পাত্র হয়ে যাবে। যদি বলি যে এই মাজার পূজা ঠিক না, সমালোচনার পাত্র হয়ে যাব। যদি বলি তোমাদের এই মিলাদ করা বিদআত, সমালোচনার পাত্র, সমালোচনার পাত্র হবে না, না এটা নয়। আপনি পারবেন ওখানে, আপনি ভালো ভাষা দিয়ে বলবেন, আপনি নরম ভাষা দিয়ে বলবেন আপনি, কিন্তু আপনি চুপ থেকে যাবেন এই সামান্য সমালোচনার ভয়ে। লোকেরা কি বলবে না বলবে, পাঁচজন পাঁচ রকম কথা বলবে, জবাব দিতে আল্লাহর সামনে আপনি আপনার ফরজ আদায় করলেন না। যখন নিরুপায়, আমি পারছি না, মুখ খুলতে পারছি না, ওয়াইল্লাম ইয়াস্তাতি, যদি এটাও না পারা যায় মুখ খোলা, তাহলে ফাবিকালবিহি, অন্তর দ্বারা ঘৃণা করে, অন্তরে ঘৃণা রাখতে হবে এই পাপের ওপর এবং এই অপরাধীর ওপর, এবং সেখান থেকে কেটে পড়তে হবে। আবার ঘৃণা অন্তরে, কিন্তু ওর সাথে মিলেমিশে আছি, ওর সাথে সব রকমের রিলেশন, সম্পর্ক, আত্মীয়তা আছে, চলবে না এটা। ফাবিকালবিহি, অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করতে হবে। বিয়ে শাদীতে আমাদের দেশে অনেক পাপ হয়, আর ওখানে গিয়ে ভাই আমার এদের বিয়ে দেখে মেজাজ খারাপ হয়ে গেল। আমার দেশে একটু দিনদার লোকদের কথা এটা,
মন মেজাজ খারাপ হয়ে গেল এদের বিদাত আর এদের পাপ অন্যায় অবাধ মেলামেশা দেখি, কিন্তু কি করব ব্যাস। আর তারপরে ওদের সাথে খাওয়া দাওয়া ধুমধাম, ঠিক আছে, সব ঠিক আছে। এটা হইল নাকি? না, হইল না। ওই বিয়ে থেকে কেটে পড়তে হবে নাকি? ঠিক আছে, এরকম অন্যায় কাজ যদি করো, আমাদের যদি কথা না শোনো, আর কথা বলতে হয়তো পারছেন না, বলতে পারেন, অবশ্যই পারবেন, এমন নয় যে বললে আপনাকে খেয়ে ফেল, বলতে পারেন। তারপরেও যদি না শুনে সেখান থেকে কেটে পড়তে হবে, অন্তর থেকে ঘৃণা করে সেখান থেকে কেটে পড়তে হবে যে আমি সংশোধন করতে পারলাম না, সুতরাং এই পাপীদের মাঝে, অন্যায়কারীদের মাঝে, অপরাধীদের মাঝে আমি থাকবো না। ফাবিকাল ওয়াযালিকা আযাফুল ঈমান, এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমানের পরিচয়, সর্বনিম্ন ঈমান। এইটুকু যদি না থাকে তো এরপরে আর ঈমানের কোন স্তর নেই। দণ্ডবিধানটি কোন স্তর? এই তিনটি স্তরের প্রথম স্তর। কেউ যদি অন্যায় কাজ দেখে তাহলে কি করবে? ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, বল প্রয়োগ করে হাত দ্বারা বাধা দেবে। শাসক যদি জানতে পারে যে অমোক ব্যক্তি বা এই দলটি অন্যায় কাজ করছে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, বল প্রয়োগ করে বাধা দেবে। আর বল প্রয়োগের একটা দিক হচ্ছে ওই সব দণ্ডবিধান যা আল্লাহ পাক বিভিন্ন অপরাধের কারণে অপরাধীদের ওপর আল্লাহ পাক সুনির্ধারিত করেছেন যে সেই দণ্ডবিধানগুলি কায়েম করতে হবে।